এখন যে সেন্টেন্সগুলো তোমাদের শেখাবো, সেন্টেন্সগুলো এখানে আমি লিখেছি। সেন্টেন্সগুলো দেখো, তোমরা স্বয়ং হেডমাস্টারের সাথে দেখা করো। আমি স্বয়ং ম্যানেজারকেই দেখেছিলাম, ও স্বয়ং টিচারের সাথেই কথা বলেছিল। মানে এই তিনটে সেন্টেন্স একই ধরনের আছে, দেখেই বুঝতে পারছো। পরের তিনটে দেখো, ও মনে মনে ভাবলো, ও নিজে নিজেই বাতাস খাচ্ছে, আমি এটা নিজের চোখে দেখতে চাই। এই তিনটে আবার অন্য ধরনের। ঠিক আছে, তাহলে আমি এই সেন্টেন্সগুলোকে, এগুলো খুব পরিচিত কথা আমাদের, এই ধরনের কথা আমরা বলি, তোমরা বলো। তো তোমরা যখন বলো এই ধরনের বাংলা কথাগুলো, তাহলে এই ধরনের বাংলা কথাগুলোকে কিভাবে ইংলিশে বলতে হবে সেটাও জানা দরকার। তো এখানে আমি সেটাই দেখাবো যে এই ধরনের সেন্টেন্সগুলোকে কিভাবে ইংলিশে বলতে হয়। তাহলে এখানে দেখো, প্রথম যে জিনিসগুলো তোমরা দেখবে, প্রথমে সাবজেক্ট ভার্ব তো তোমরা দেখবেই। এটা যেমন সাবজেক্ট, এইটা ভার্ব হচ্ছে দেখা করা, আর এখানে হেডমাস্টার একটা অবজেক্ট হিসেবে আছে, আবার তার সঙ্গে স্বয়ং কথাটা জোড়া আছে। এখানে আমি সাবজেক্ট দেখেছিলাম ভার্ব, ম্যানেজার হচ্ছে অবজেক্ট। এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। ঠিক আছে, আমি এই অবধি দাগ দিলাম। এবার আমি সেন্টেন্স গুলোতে আসছি। এখানে যে তিনটে সেন্টেন্স লেখা হয়েছে, এই তিনটে সেন্টেন্সে কোনো একটা শব্দের উপর কিন্তু জোর দেয়া হচ্ছে, এমফ্যাসিস করা হচ্ছে। কোনো একটা শব্দের উপর জোর দেয়া হচ্ছে। কোন শব্দটা? না, এই হেডমাস্টার, এই শব্দটার উপর জোর দেয়া হচ্ছে। ঠিক আছে, তোমরা স্বয়ং হেডমাস্টারের সাথে দেখা করো। স্বয়ং হেডমাস্টারের সাথে মানে হেডমাস্টার নামক ব্যক্তির ওপর জোর দেয়া হচ্ছে। তাহলে এই ধরনের সেন্টেন্সগুলোকে তোমাদের করতে গেলে তোমাদের কি করতে হবে? এখানে কোনো আলাদাভাবে সেন্টেন্স স্ট্রাকচার নেই। এখানে যে পার্টিকুলার পার্টটা তোমাদের মনে রাখতে হবে বা জানতে হবে, সেটা হলো এখানে এমফ্যাসিস করা হচ্ছে কোনো একটা নাউনকে। ঠিক আছে, সেই নাউনকে যখন এমফ্যাসিস করা হচ্ছে, তখন ওই নাউনের সাথে ওই নাউনেরই একটা সেলফ প্রোনাউন বসবে। ঠিক আছে, যেটাকে গ্রামারে এমফ্যাটিক প্রোনাউন বলা হয়। মানে কোনো নাউন বা প্রোনাউনের পরে, কোনো নাউন বা প্রোনাউনের পরে কোনো সেলফ প্রোনাউন যখন বসানো হচ্ছে, তখন সেই সেলফ প্রোনাউনটাকে এমফ্যাটিক প্রোনাউন বলা হচ্ছে। ঠিক আছে, এখানে হেডমাস্টার হচ্ছে নাউন, এরপরে তুমি কি বসাবে না, তোমরা কি বসাবে না, একটা সেলফ প্রোনাউন বসাবে। সেই সেলফ প্রোনাউনটাকেই এমফ্যাটিক প্রোনাউন বলা হচ্ছে। এবং সেলফ প্রোনাউন মানে হেডমাস্টার থার্ড পারসন যেহেতু, তাহলে কি হবে? হিমসেলফ হবে। তাহলে সেন্টেন্সটা তাহলে এরকম ভাবে করবে, তোমরা দেখা করো, ইউ মিট, মিট মানে দেখা করা, ইউ মিট দি হেডমাস্টার, ইউ মিট দি হেডমাস্টার। এটা হলো নাউন কিন্তু, এই দি হেডমাস্টার। ঠিক আছে, তারপরে স্বয়ং যেহেতু, তাহলে হিমসেলফ। এইটাই আমি তোমাদের শেখাতে চাইছি যে যে শব্দের উপর জোর দেবে, সেই শব্দের পরে যখনই তুমি সেলফ প্রোনাউন বসাবে, সেটাই হলো এমফ্যাটিক প্রোনাউন। এবং এই সেলফ প্রোনাউন বসিয়েই ওই শব্দটার উপর জোরটা দেয়া হচ্ছে। ইউ মিট দ্য হেডমাস্টার হিমসেলফ। ঠিক আছে, পরেরটা, আমি স্বয়ং ম্যানেজারকেই দেখেছিলাম, একইভাবে হবে। এখানে ম্যানেজারের উপর জোর দেওয়া হচ্ছে। এবার ম্যানেজার কি? থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে ম্যানেজারের জন্য যে প্রোনাউনটা ইউজ হবে সেটা হলো হি। এবার ম্যানেজারকে যখন জোর দিচ্ছি, তখন এর পরে যে সেলফ প্রোনাউনটা বসাবো সেটা কি হবে? হিমসেলফ। তাহলে আমি স্বয়ং ম্যানেজারকেই দেখেছিলাম, আই স দি ম্যানেজার, আই স দি ম্যানেজার হিমসেলফ। বোঝা যাচ্ছে কিভাবে এমফ্যাটিক প্রোনাউন গুলোকে ইউজ করতে হয় বাংলা সেন্টেন্সে। নাউন বা প্রোনাউন, আবার বলছি, কোন নাউন বা প্রোনাউনকে তোমরা যদি জোর দিতে চাও,
সেই নাউন বা প্রোনাউনকে জোর দিতে গেলে কি করতে হবে, সেই নাউন বা প্রোনাউনের পরে একটা সেলফ প্রোনাউন বসাতে হবে সেই নাউন বা প্রোনাউন অনুযায়ী, এবং সেই সেলফ প্রোনাউনটাকেই এমফ্যাটিক প্রোনাউন বলা হচ্ছে। পরেরটা, ও স্বয়ং টিচারের সাথেই কথা বলেছিল, তার মানে ও কথা বলেছিল হি টকড উইথ দি টিচার। টিচারের উপর জোর দিচ্ছি, তাহলে টিচারও থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে এটাও হিমসেলফ হবে। হি টকড উইথ দ্য টিচার হিমসেলফ। বোঝা গেল? তাহলে এই যে হিমসেলফ, প্রত্যেকটাতেই যে হিমসেলফ গুলো লেখা হয়েছে, এই হিমসেলফটা হলো এখানে এমফ্যাটিক প্রোনাউন। ঠিক আছে, এবার আমি পরের গুলোতে আসছি। ও মনে মনে ভাবলো। মনে মনে ভাবলো মানে হি said to himself। এখানে দেখো এই হিমসেলফ এটা হলো একটা সেলফ প্রোনাউন, তার আগে দেখো একটা প্রেপোজিশন আছে। তার মানে এই প্রেপোজিশনের পরে যখন সেলফ প্রোনাউনকে অবজেক্ট করে বসাচ্ছ, তখন সেই সেলফ প্রোনাউনটা আবার রিফ্লেক্সিভ প্রোনাউন হয়ে যায়। তার মানে প্রেপোজিশনের অবজেক্ট হিসেবে তুমি যখন সেলফ প্রোনাউনটাকে বসাবে, তখন সেই সেলফ প্রোনাউনটা রিফ্লেক্সিভ প্রোনাউন হবে। ঠিক আছে, আগে দেখলাম তিনটের ক্ষেত্রে এমফ্যাটিক প্রোনাউন, এটার ক্ষেত্রে কি দেখছো, এটা হলো রিফ্লেক্সিভ প্রোনাউন। কেন না, প্রেপোজিশনের পরে অবজেক্ট হিসাবে বসছে। রিফ্লেক্সিভ প্রোনাউন একটা সেন্টেন্সে অবজেক্ট হিসাবে ব্যবহার হয়, কখনোই সাবজেক্ট হিসাবে ব্যবহার হয় না। অনেকেই দেখবে মাইসেলফ, অমুক এরম ভাবে বলা শুরু করে। অ্যাকচুয়ালি সেলফ প্রোনাউন কখনোই সাবজেক্ট হিসাবে ব্যবহার হয় না। তো এরকম ব্যাপারগুলো আছে। তো এক্ষেত্রে তোমাদের জেনে রাখতে হবে যে রিফ্লেক্সিভ প্রোনাউন একটা সেন্টেন্সে অবজেক্ট হিসাবে বসে, এবং সেই অবজেক্টটা ইনডিরেক্ট অবজেক্ট হিসাবে বসে, মানে ইনডিরেক্ট অবজেক্ট, সেই অবজেক্টটাকে বলা হয়। মানে এখানে হিমসেলফ একটা অবজেক্ট, তো এই হিমসেলফ বা যে অবজেক্টগুলো ভার্বের পরে তোমরা ব্যবহার করবে সেলফ প্রোনাউন হিসাবে, সেগুলো ইনডিরেক্ট অবজেক্ট। তো এখানে হিমসেলফ তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউন হলো, যেহেতু এটা প্রেপোজিশনের অবজেক্ট। পরেরটা, ও নিজে নিজেই বাতাস খাচ্ছে। এখানে দেখো বাতাস খাওয়া মানে ফ্যান, হাওয়া দেওয়া, মানে ও নিজে নিজেই হাওয়া খাচ্ছে। এখানে বাতাস বলতে তোমরা ঘরোয়া ভাবে কি বলো না, হাওয়া খাচ্ছে, ও নিজে নিজেই হাওয়া খাচ্ছে। ঠিক আছে, তাহলে কি লিখবে, হি, এটা কন্টিনিউয়াস টেন্সে আছে, হি ইজ ফ্যানিং হিমসেলফ। এখানে দেখো হিমসেলফটা পুরো অবজেক্ট হিসাবে বসছে। ঠিক আছে, কার অবজেক্ট, ভার্বের অবজেক্ট। ঠিক আছে, আগেরটার ক্ষেত্রে আমরা প্রেপোজিশনের অবজেক্ট দেখলাম, এই সেন্টেন্সটার ক্ষেত্রে হিমসেলফটা প্রেপোজিশনের অবজেক্ট, আর এই ক্ষেত্রে আমরা কি দেখছি, হিমসেলফটা ভার্বের অবজেক্ট। তাহলে এই দুটো ক্ষেত্রেই কিন্তু এই সেলফ প্রোনাউনটা রিফ্লেক্সিভ প্রোনাউন। ঠিক আছে, এরপরেরটা দেখো, আমি এটা নিজের চোখে দেখতে চাই। এখানে দেখো সেন্টেন্সটা একটু তোমরা দেখে নাও। এখানে দেখো সাবজেক্ট আমি, চাই এটা হলো মূল ভার্ব, দেখতে এটা একটা নন ফাইনাইট ভার্ব, মানে ইনফিনিটিভ ফর্মে আছে, এটা হলো অবজেক্ট। তারপরে দেখো একটা অংশ আছে নিজের চোখে। ঠিক আছে, তার মানে এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট কিন্তু অলরেডি এক্সিস্ট করছে, আছে। তো তারপরে যখন আমরা আরেকটা সেলফ প্রোনাউন ইউজ করব, সেটাকে কি বলবো সেটা আমি দেখিয়ে দিই। আগে সেন্টেন্সটা করি। আই, চাই হচ্ছে ওয়ান্ট, আই ওয়ান্ট টু সি, ইট হলো আই ওয়ান্ট টু সি ইট, আমি এটা দেখতে চাই নিজের চোখে, ফর মাইসেলফ, I want to see it for myself। এখানে দেখো এই ফর হচ্ছে প্রেপোজিশন, তারপরে দেখো একটা সেলফ প্রোনাউন ইউজ করা হয়েছে,
তাহলে আমরা আগে কি দেখেছি না, প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে যদি সেলফ প্রোনাউন থাকে তাহলে সেটা কি হবে, রিফ্লেক্সিভ প্রোনাউন। এখানেও তাই প্রিপোজিশন তারপরে সেলফ, তার মানে এটাও প্রিপোজিশনের অবজেক্ট, কিন্তু এখানে অবজেক্ট অলরেডি কিন্তু আমরা একটা দেখতে পাচ্ছি, ইট। আই ওয়ান্ট টু সি ইট, ইটটা একটা অবজেক্ট। তাহলে এক্ষেত্রে সেলফ প্রোনাউনটা কিন্তু এই ইটকে কোয়ালিফাই করছে, মানে ইটের ওপর জোরটা দিচ্ছে, ঠিক আছে, এই ইটের ওপর জোর দিচ্ছে। তাহলে এই যে ইট মানে প্রোনাউনের উপর যখন জোরটা দিচ্ছে তখন এটা কিন্তু রিফ্লেক্সিভ না, এটা এমফ্যাটিক প্রোনাউন, ঠিক আছে। তাহলে এখানে মাইসেলফটা এমফ্যাটিক প্রোনাউন হলো। তাহলে আমার এই ভিডিওর উদ্দেশ্য দুটো, একটা হচ্ছে এই ধরনের সেন্টেন্সগুলোকে কিভাবে তোমরা ইংলিশে বলবে, মানে সেলফ প্রোনাউন যোগ করে, আর আরেকটা উদ্দেশ্য হচ্ছে কিভাবে তোমরা রিফ্লেক্সিভ প্রোনাউন আর এমফ্যাটিক প্রোনাউনকে আলাদা করবে, বা রিফ্লেক্সিভ প্রোনাউন বা এমফ্যাটিক প্রোনাউনকে আলাদা আলাদাভাবে ব্যবহার করাটা শিখবে। তো এখানে যে এক্সাম্পলগুলো দিয়েছি সেই এক্সাম্পলগুলো থেকেই আশা করি তোমরা বুঝে যাবে যে কিভাবে রিফ্লেক্সিভ প্রোনাউন আর এমফ্যাটিক প্রোনাউনকে বাংলা সেন্টেন্সে, বাংলা থেকে ইংলিশ করার সময় ইংলিশ সেন্টেন্সে ব্যবহার করতে হয় এবং ব্যবহার করে ইংলিশটা বলতে হয়।